মানুষকে হত্যা করতে হয়, মেরে ফেলতে হবে। তাহাজ্জুদ পড়লেও মারতে হবে, হজ করলেও মারতে হবে, রোজা থাকলেও মারতে হবে। সবচেয়ে যদি ভদ্র নম্র সুন্দর হয় তবু তাকে মারতে হবে। কি? এক তারিকুলি তিনি যদি বলে গাভীর দুধ হারাম, যদি বলে মদ হালাল, তাহলে তাকে মারতে হবে। তবে তার বাঁচার পথ আছে। তার গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান। তখন বলছে না না না, ভুল হয়েছে, গাভীর দুধ হালাল, গাভীর দুধ হালাল। তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। কথা ফিরিয়ে নিল। দুই, মান কাতালা নাফসান ফাইক্তাল, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করবে, কিন্তু আপনার গলায় ফাঁস দেওয়া হয়েছে। আমার বাপ মা বলছে না 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 না, থাক থাক থাক, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে আপনি বেঁচে গেলেন। তিন, রাজুলুন জানা বাদায়ে হেসানিন, কোন মানুষ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তার বাঁচার কোন পথ নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, মহিলা আর পুরুষ, তাকে যদি বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, বিবাহ করার পরে জেনা করলে হত্যার হুকুম দিয়েছিলাম, আমি হুকুম বাতিল করলাম। বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আসবেন না, কাজেই এই হুকুম আর কোনোদিন পরিবর্তন